নামী ব্র্যান্ডের কসমেটিক প্রোডাক্টের নাম নকল করে বিক্রি, বোম্বে হাইকোর্টের নির্দেশে তল্লাশি পুলিশের। নামী সংস্থার ব্র্যান্ডের নামে নকল কসমেটিক সামগ্রী বিক্রির অভিযোগ। আদালতের নির্দেশে বৃহস্পতিবার বেনাচিতি বাজারের একাধিক কসমেটিক্সের দোকানে হানা দেয় পুলিশ ও আইনজীবীদের একটি প্রতিনিধি দল। অভিযানে বিপুল পরিমাণ নকল কসমেটিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের সদস্য দীপ্তনীল হাজরা জানান, দেশের একাধিক নামী কসমেটিক্স সংস্থার ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে বাজারে নকল সামগ্রী বিক্রির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে বোম্বে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে সংশ্লিষ্ট কোম্পানির পক্ষ থেকে দুই প্রতিনিধিকে সাধারণ ক্রেতা সেজে বাজারে পাঠানো হয়। তারা বিভিন্ন দোকান থেকে পণ্য কিনে যাচাই বাছাই করেন। তদন্তে অভিযোগের সত্যতা সামনে আসে। পরবর্তীতে বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে আনা হয়। আদালত তদন্ত ও তল্লাশির নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে বেনাচিতি বাজারে দুটি কসমেটিক্সের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বহু নামী ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া নকল সামগ্রী উদ্ধার করা হয়। দীপ্তনীল হাজরা বলেন, বোম্বে হাইকোর্টে দায়ের মামলার প্রেক্ষিতে অভিযোগের সত্যতার বিচার যাচাই করতে কোম্পানির পক্ষ থেকে প্রতিনিধিদের পাঠানো হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিষয়টি কলকাতা হাইকোর্টে উপস্থাপন করা হয়। আদালতের নির্দেশেই আমরা অভিযান চালিয়েছি। বেনাচিতি বাজারের দুটি দোকান থেকে বিপুল পরিমাণ নকল সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আদালতে পেশ করা হবে। পরবর্তী আইনি প্রক্রিয়া সেখানেই নির্ধারিত হবে। রাজু আলী খানের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। হাইকোর্টে একটা কেসের ভিত্তিতে আছি আমি, কোর্ট বিষয়ে কোথা থেকে এসেছেন কি? বোম্বে হাইকোর্টে একটা কেস হয়, সেখান থেকে আমি নিযুক্ত হই অ্যাজ এন কোর্ট রিসিভার। আমি কোর্ট রিসিভার দীপ্তনীল হাজরা। এখানে যেহেতু ইস্ট রিজনে, তাই এখানে আমি এসেছি আর কি। এর উপর চেকিং হয়েছে। এদের উপর আরোপ ছিল কি এরা কাউন্টার ফিটিং মানে ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করছিল। সেই চেকিংয়ে এরা কিছু মাল পাওয়া যায় এবং সেটা আমরা সিজ করি। আগামী কোর্টের ডেট 7 জুলাই। বলছি এছাড়া কি আর এখানে দোকানে কি এমনি একটাই দোকান না আর কোনো দোকানও গেছে? দুটো দোকান। আচ্ছা, বেনাচিতি বাজারে দুটো দোকান চিহ্নিত হয়েছে, আরও ইনভেস্টিগেশন চলছে। স্যার, আপনারা কি বোম্বে থেকে এটা টোটাল কেসটা হয়েছে? কেসটা বোম্বে হয়েছে, কারণ কোম্পানি হচ্ছে বম্বের, তাই। স্যার, আপনার নাম? দীপ্তনীল হাজরা। কতজনের টিমে এসেছেন? 3 জনের। আপনারা কি বোম্বে থেকে এসেছেন না কলকাতা? না, আমি কলকাতা থেকে, হাইকোর্ট কলকাতা। থ্যাংক ইউ। ছিল স্যাররা চেক করতে, বুঝলেন? ওই জিনিসগুলো ল্যাকমি কম্প্যাক্ট আর তোমার সিসি ক্রিম ওরা পাওয়া গেল, বুঝলেন? আমরা জানি না, বাস ওখান দিয়ে নিয়ে আসলাম। আমরা ওখান দিয়ে নিয়ে আসে ওরা দিয়েছে, ডিস্ট্রিবিউটর হয়েছে। তো মালুম নেই লেকে আয় রেসিপি করকে আমরা সাইড করে রেখে দিয়েছিলাম কি ওটা ওয়াপস করবো। তো 2 সপ্তাহ দিয়ে ভাবছি ওয়াপস করবো, কিন্তু ওয়াপস করা হলো না। জাস্ট এখানে রেড মেরে দিয়েছে। আসলো স্যাররা, দেখলো ওই কম্প্যাক্ট 7খানা আর সিসি ক্রিম ওই তোমার 12-13খানা সিসি ক্রিম পাওয়া যাচ্ছে। ওই নেক্সট টাইম দেখবো, কোর্টে দেখেছে যাওয়া হবে, কোথাও হবে। কিন্তু এই জিনিসটা ওয়াপাস করার বলেছিলাম, যা জিনিসটা আছে গল্পটা। মানে তোমরা আগে বুঝতে পারো? না, বুঝতে পারি না, জিনিসটা বুঝতে পারি না কী আছে না আছে। বলেছিলাম না, বুঝতে গেছিলাম, সাইডে রেখে দিয়েছিলাম। মানে প্রথমে বুঝতে পারি? বোঝা গেল না, ওখান থেকে যখন আসলাম বোঝা গেল না। রেখেছিল কিন্তু গেট আপটা দেখে বোঝা গেল। তো সাইডে রেখে দিয়েছিলাম ওয়াপাস করার জন্য, যেখানে আসা যায়। আসানসোল থেকে এসেছিলো জিনিসটা। আপনার নাম? আমির খান। আমরা নিয়ে যাবো কোর্টে। এখানে সব ছিলাম। খালি এটা হচ্ছে 1, 2, 3, 4টে, 2, 6টা, একটা 7টা না। আইটেমগুলো লিখতে হবে না ওনাদের? হ্যাঁ, এই আইটেম এত নাম্বার এত সব লিখা। 4, 6, 8 এটা হচ্ছে 7টা না। ঠিক আছে বলুন।